হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি বেনারসের লাস্ট ব্লগ, মানে হচ্ছে পার্ট 6 সিরিজ, যেটার মধ্যে রয়েছে আজকে আমরা যাব সারনাথ থেকে সোজাসুজি সর্বেদ মহামন্দিরে। তো সত্যি এত বড় মন্দির আমি আমার লাইফে প্রথম দেখছি। এটা একটু বেনারস থেকে আউট করেছে, মানে তোমরা যে ট্রিপটা করবে তার মধ্যে এটা মানে ওরা অ্যাড করে দেয় মন্দিরটা। এত সুন্দর মন্দির সত্যি আমি আগে দেখিনি, খুব ভালো লেগেছে। আর দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে প্রচুর সিঁড়ি দিয়ে উঠতেও হয়েছে, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গেছি নামঘাটে, বেনারসের গলিতে নাইট আউটে বেরিয়েছি। মানে এখানে তো সেটাই 10টা বেজে গেছে, কিন্তু এখানে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে। তো চলো রাতের বেনারসটা একবার টেস্ট তো করতেই হবে। চলো ব্লগটা দেখতে থাকো। তো রাতের বেনারস দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি সিন্ধিয়া ঘাট। তো আমাদের হোটেল থেকে বেসিক্যালি গণেশ ঘাট আর সিন্ধিয়া ঘাট এই দুটো খুব কাছে পড়ে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এলাম। তো চলো রাতের ঘাটটা তোমাদের সাথে শেয়ার। হাই, তো এখন আমি রয়েছি হচ্ছে ভোসলে ঘাট, যেটাতে আমরা দুপুরবেলা এসছি, বাট এটা এখন রাত্রে আসছে। মানে রাতে না ভীষণ সুন্দর লাগছে। আর আজকে আসার কারণটাই হচ্ছে যে রাতের বেনারসটা এক্সপ্লোর করবো বলে। দিনে আর রাতের মধ্যে এতটা ডিফারেন্স আমার না সত্যিই আইডিয়া ছিল না। তো চলো ঝটপট করে রাতের ভোসলে ঘাটটা, তার সাথে সব ঘাটগুলো একটার সাথে একটা কানেক্টেড। আই শো ইউ দ্য গণেশ ঘাট অ্যাজ ওয়েল। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে গেছি বুন্দি পারকোটা ঘাট, যেটা খুবই সুন্দর আর যেখানে ইনস্টাগ্রাম সব রিলসগুলো হয় তোমরা দেখতে পাও। তো এখানে পরপর কৃষ্ণ, লক্ষ্মী, তারপর আরও প্রচুর পুরো ওয়াল পেন্টিংসে ভর্তি। আর দেখো রাত্রি অনেক বেশি হয়ে গেছে, জায়গাটাও খুব ফাঁকা ফাঁকা দেখে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানেই শেষ হলো আমাদের বেনারসের ট্রিপ। ব্লগটা হর হর মহাদেব, হর হর মহাদেব, বাই, টাটা বারাণসী। नमो पार्वती पतय हर हर महादेव।